এবার লং মার্চে যাওয়ার সময় শিক্ষার্থীদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। হঠাৎ খেপে গিয়ে একই ঘোষণা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিস্তারিত জানতে না টেনে দেখতে থাকুন। মারধর করছে। আমরা যখন আসছি, আসার পরে পুলিশ এখানে 4-5 জন আসছে। 4-5 জন আসার পরে তারা আমাদেরকে বলছে কি আমরা এখানে কন্ট্রোল করতেছি, আমাদেরকে একটু সময় দেবো। তাই বলে ওনারা চলে গেছে। তো মানে 40 থেকে 50 মিনিট পরে আমরা 5 জন মাত্র আসছে। তার আগে সেনাবাহিনী জানতো না, সেনাবাহিনী চলে আসছে। অথচ পুলিশ আমাদেরকে বলছে তারা আমাদেরকে কন্ট্রোল করছে। আমাকে অনেকভাবে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। 7 জনের মাথাটা ফেটে গেছে এবং অনেকেই দ্রুতভাবে আহত। এই প্রোগ্রামকে কেন্দ্র করে এক বিশাল গাড়িবহরের উপর ব্যাপক হামলা চলেছে। আর সেই হামলার জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে একটা এলাকা। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, কি হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ অবস্থান, কেন বাংলাদেশকে নিয়ে এভাবে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে, সর্বশেষ আপডেট জানার জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করব বর্তমানে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আর বেশি কথা বলছেন, আমরা একটা ভিডিও প্রচার মাধ্যমে একটু বিস্তারিত দেখি। হাইকোর্ট দেখিয়ে 18 সালের পরিপত্র বাতিল হয়। জুন 6 এই শহীদ মিনার থেকেই যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। আগস্ট 3 এই শহীদ মিনার থেকেই শত শত ভাইয়ের রক্তের উপরে, লাশের উপরে দাঁড়িয়ে এক দফা ঘোষণা হয়। আগস্ট 5 এই আগস্ট 5-এই বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। ওই জুন 5 থেকে আগস্ট 5-এর যে লড়াই, সে লড়াই কি শেষ হয়ে গিয়েছে? আমাদের সংগ্রাম কি শেষ? আমাদের সামনে এখনো খুনিরা, খুনিদের দোসররা এখন উন্মুক্ত ভাবে চলাফেরা করে। যারা আমাদের ভাইদের হত্যা করেছে, ওই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা, তারা এখনো বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আর মুচকি হাসে। এই খুনিদের বিচার হতে হবে কিনা? আমার যারা আহত যোদ্ধা রয়েছে, শহীদ পরিবার রয়েছে, তাদের এই খুনের বিচার হতে হবে কিনা? আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই। আমরা যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিচার না করতে পারি, আমরা কখনো নিজেদেরকে মাফ করতে পারবো না। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার এখনো যেই জায়গায় আটকে আছে, আমাদের সিন্ডিকেট গুলো ভাঙতে হবে। এখনো কেন আমরা শুনবো এক হাত থেকে আরেক হাতে সিন্ডিকেট গিয়েছে? তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন? এক হাত থেকে যদি আরেক হাতে সিন্ডিকেট যায়, তাহলে সেই হাত আপনারা ভেঙে দিচ্ছেন না কেন? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট আহ্বান জানাতে চাই। সেটি হচ্ছে
আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতিতে যাবে, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে, আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করবো না। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই, যেই খুনিরা এই দেশের বাইরে এই দেশের মানুষের ঘামের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, সেই টাকা ফিরিয়ে আনতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই গোপালগঞ্জে যেই খুনির দোসররা এখনো ঘাপটি মেরে আছে, তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে। গোপালগঞ্জে এখনো কিভাবে আমাদের এই অভ্যুত্থানের যোদ্ধাদের উপরে হামলা হয়, আমরা প্রশাসনকে, পুলিশকে স্পষ্টভাবে বলতে চাই, পুরো বাংলাদেশে আমাদের এই যোদ্ধাদের, ব্রাজিল বিরোধী আন্দোলনকারীদের নিরাপত্তা যদি না দিতে পারেন, তাহলে ওই চেয়ারে কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বসে থাকার কোন অধিকার নেই। আমরা স্পষ্ট করে শুধু একটি কথাই বলতে চাই, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই গণহত্যার বিচার চাই। আমরা সিন্ডিকেট থেকে আমাদের মানুষের মুক্তি চাই। আমরা পাচারকৃত অর্থ ফেরত চাই। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে মানুষের স্বস্তি চাই। আমরা আহত যোদ্ধাদের সুচিকিৎসা চাই। পরিশেষে শুধু একটি কথাই বলবো, যে শব্দ দিয়ে এত মানুষ রক্ত দিয়েছে, এত মানুষ জীবন দিয়েছে, যে কেউ সেই সচিবালয়ে বসে হোক, পুলিশে বসে হোক, অন্য কোথাও বসে হোক, যদি সেই শব্দের সাথে, স্পিরিটের সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে, তাকে সমূলে উৎপাদিত করতে হবে। আমাদের আবারও দেখা হবে সংগ্রামের লড়াইয়ে অথবা রাজপথের বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ। রানিং গাড়ি ধরে আমাদেরকে হামলা করছে। এই ঘটনাটা কি বলেন তো? তাই আজকে হচ্ছে সারা বাংলাদেশ থেকে আমাদের যে বিপ্লব, জুলাই বিপ্লব ছিল, তার ঘোষণাপত্র এই পাঠ করা হবে ঢাকা শহীদ মিনারে। সো আমরা সারা বাংলাদেশ থেকে ওই কেন্দ্রের জন্য যাওয়ার জন্য দুপুর 3টায় হচ্ছে আমাদের প্রোগ্রাম। সারা বাংলাদেশ থেকে ওখানে যাওয়ার জন্য আমরা রওনা দিচ্ছি। আমরা এখান থেকে যখন যাচ্ছি, আমাদের হচ্ছে প্রায় 9টার মতো বাস, শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনার পক্ষ থেকে। আরও নাগরিক কমিটির বাস আছে। তো আমরা যখন যাচ্ছি, মাঝখানে মনে করেন একই সব গাড়ির স্পিডটা সেম ছিল না, মাঝখানে কিছু গাড়িতে প্রায় অ্যাটাক করে। সামনে যখন আমরা যাই, আমাদের হচ্ছে হকিটকিতে কথা হচ্ছে কন্টিনিউ, ঠিক আছে। আমরা খবর পাই আমাদের বোনদের উপর হামলা করেছে। যখন হামলা করা হয়, গাড়ি স্লো করে ফেলানো হয়। স্লো করে ফেলানোর পরে ওরা তখন 4 সাইডে ঘিরে আতঙ্কিত হামলা করে। প্রথমে ইট পাটকেল মারে চলন্ত গাড়িতে। যখন হামলাটা করার পরে যখন স্লো হয়ে যায়, তখন 4 সাইডটা ঘিরে উল্টো কথা মারধর করছে। আমরা যখন আসছি, আসার পরে পুলিশ এখানে 4-5 জন আসছে। 4-5 জন আসার পরে তারা আমাদেরকে বলছে কি, আমরা এখানে কন্ট্রোল করতেছি, আমাদের কিছু সময় দেয়। তাই বলে ওনারা চলে গেছে। তো মানে 40 থেকে 50 মিনিট পরে 5 জন মাত্র আসছে। তার আগে সেনাবাহিনী জানতো না, সেনাবাহিনী চলে আসছে। অর্থাৎ পুলিশ আমাদেরকে বলছে তারা আমাদেরকে কন্ট্রোল করতেছে। পুলিশ আসছে 5-7 জন, তাও 40-50 মিনিট পরে। এই হচ্ছে পুলিশের অবস্থা। তারা কতগুলো গাড়ি আসছে? আমাদের এখানে 15 থেকে, মানে টোটাল যদি কাউন্ট করা হয় 20-25টার মতো। খুলনা থেকে আসছে? খুলনা থেকে। ও, এই হামলাটা হয়েছে কয়টার সময় বলুন না? এখন বাজে 1-2 ঘন্টা হয়ে গেছে। আমাকে অনেকভাবে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। 7 জনের মাথাটা ফিরে গেছে এবং অনেকেই দ্রুতভাবে আহত। একজনের পা ভেঙে গেছে বলেই তো হাঁটতে পারতেছে না। সেনাবাহিনী আমাদের বাসাটি পৌঁছা দিচ্ছে। এরকম একটা পরিস্থিতি হবে আমরা এটা কখনো আশা করিনি। আমরা তোমাদের পক্ষে, তাই আমাদের সাহায্য করুন ভাই। একটু
সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আমি যখন এই নিউজটি করছি তখন আমাদের শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি যে প্রোগ্রামটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্ধারিত আমাদের শহীদ মিনারে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে। একদিকে যখন এই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে, এই প্রোগ্রামকে ঘিরে চলছে আরেক ঘটনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্রোগ্রামকে কেন্দ্র করে এক বিশাল গাড়ি বহরের উপর ব্যাপক হামলা চলেছে, আর সেই হামলার জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে একটা এলাকা। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্য হচ্ছে যে এই হামলা চালিয়েছে ফেসিবাদের দোসররা। এখন দোসররা বলতে তারা কাদেরকে বুঝিয়েছে? ছাত্রলীগকে এখানে তারা মেনশন করছে, বা যুবলীগ আওয়ামী লীগকেও তারা মেনশন করেছে। আর এই ঘটনার প্ল্যাটফর্ম হচ্ছে আপনার বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। আপনার খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদেরকে বহনকারী 25টি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা করে। তো বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসা এলাকায় পৌঁছালে এই গাড়ি বহরে হামলার ঘটনাটি ঘটেছে। এ সময় গাড়ি বহরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয় এবং গাড়ি থামিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থীকে ব্যাপক মারধর করা হয়। তো শিক্ষার্থীরা এক পর্যায়ে প্রত্যেকটা বাস থামিয়ে সেখান থেকে তারা বাস থেকে নেমে আসেন এবং প্রতিরোধ গড়ে তোলেন সেখানে। আর এতে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী চলেছিল এই সংঘর্ষে 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে পুলিশ এবং সেনাবাহিনী। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। শিক্ষার্থীদের বক্তব্য, মোল্লাহাট অতিক্রম করার সময় আগে থেকে প্রস্তুত হয়ে থাকা লোকজন তাদের উপর একযোগে হামলা চালায়। স্থানীয়রা তাদের সহযোগিতা করে বলেও অভিযোগ শিক্ষার্থীদের। মানে যারা হামলা চালিয়েছে তাদের পক্ষে স্থানীয় জনগণ ছিল। জনগণ এবং ওই দুর্বৃত্তের দল বা যাদেরকে ফেসিবাদের দোসর বলা হচ্ছে বা আওয়ামী লীগের টিম যারাই হোক, তারা একটা টিম হয়ে শিক্ষার্থীদেরকে এখানে হামলার অভিযান ঘটনা ঘটেছে। থানার সামনে ঘটনা হওয়া সত্ত্বেও এই সময় পুলিশ নীরব ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ করেছে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী আন্দোলন খুলনার সমন্বয়ক জহরুল বলছেন, খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের গাড়িবহর ঢাকায় যাচ্ছিল। পথে আমাদের উপর হামলা করা হয়, অনেকেই আহত হয়েছেন, আর ফেসিবাদী সরকারের দোসররা এই আক্রমণ করেছে। আরেক সমন্বয়ক বলছেন, পরিকল্পিতভাবে আমাদের উপরে হামলা করা হয়েছে, তবে আমাদের লক্ষ্য থেকে আমাদেরকে সরাতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে, এর বিচার অতি দ্রুত করতে হবে। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, আর না হলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদেরকে খুঁজে বের করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে যখন মার্চ ফর ইউনিটি নিয়ে যখন সারা বাংলাদেশ থেকে শত না হাজার হাজার শিক্ষার্থী ঢাকার অভিমুখে রওনা করেছে, আর আমরা দেখলাম যে বাগেরহাটে এই ঘটনাটি ঘটেছে। তবে এই ঘটনার মধ্যে শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী স্থানীয় লোকরা ফেসিবাদী সরকারের দোসরদেরকে সহযোগিতা করছে। কিন্তু কেন? বাগেরহাট কি আওয়ামী লীগের কোনো নিশ্ছিদ্র দুর্গ নাকি কি কারণ? আবার তাদের অভিযোগ অনুযায়ী সেখানে যারা পুলিশ ছিলেন, থানার সামনে ঘটনাটি ঘটছে, পুলিশও নীরব ভূমিকা পালন করেছে। এটাও একটা প্রশ্নবোধক চিহ্ন এই জায়গায়। তো এর বাইরে সারা বাংলাদেশ থেকে আমরা দেখছি শহীদ মিনার মোটামুটি ভালোই উপস্থিতি হয়েছে তাদের, যেমনটা তারা বলছিল যে এখানে প্রায় 1.5 থেকে 2 লক্ষ মানুষের গণজমায়েত করবে। হয়তো দিন শেষে আমরা সংখ্যাটা বুঝতে পারবো। তো এর বাহিরে আর তেমন কোনো ঘটনা ওইরকম ঘটেনি। বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা এটাই দেখলাম। মোটামুটি বাকি আন্দোলন বা তাদের যে প্রোগ্রাম সেটাকে এক ধরনের সফলই বলা যায়। তবে উপস্থিতির বিষয় নিয়ে এটা হয়তো আমরা এখনো সংখ্যাটা শিওর জানাতে পারছি না যে কি পরিমাণ মানুষের উপস্থিতি হয়েছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন ছিলেন এতক্ষণ, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন বা প্লে করেছেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই দেখতে ভালো লাগে। ভালোবাসা
হয়ে যাবে ইনশাল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বলেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।